কোমরে খুব ব্যথা আমার মায়ের কাল রাত থেকে। তো সেই কারণে মা গেছে ডাক্তারের কাছে ডাক্তার দেখাতে ব্যথার। তো মা সকালে উঠে কিছু কাজ সেরে দিয়ে গেছে, বাসি কাজ। তারপরেও আরও অনেক কাজ পড়ে থাকে, তোমরা তো জানোই সংসারে প্রচুর কাজ থাকে। তো আমিও উঠে লেগে পড়লাম সেই কাজগুলো করতে, যেহেতু আজকেই সব আমাকে একাই করতে হবে। আমার মা আজকে সাহায্য করার জন্য আমার পাশে নেই আজকে। তো ওই কারণে আমি সময় নষ্ট না করে লেগে পড়লাম ঘরের কাজকর্মগুলো করতে। তাই ভাবলাম যে যখন আজকে আমি ঘরেই আছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমি আজকে কী কী কাজ করলাম, সকালটা কেমনভাবে কাটালাম। সেই কারণেই ভাবলাম রেকর্ডিংটা করেই। তো চলে আসলাম, দেখো সকাল সকাল মাছ রেখেছিল, মাছ ধুয়ে নিয়েছি, মানুষের ভাতের চাল নিয়ে নিয়েছি, ডগির ভাতের চাল নিয়ে নিয়েছি। আর এদিকে ভুল করে দই কাতলাতে হলুদ দেবো না, হলুদ দিলে আমার বর খায় না দই কাতলা। তো যাই হোক, তো দই কাতলাতে হলুদ দিয়ে ফেলেছিলাম, সেটা ধুয়ে নিলাম। আর তারপরে চালগুলো আমি খুবই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তারপরে চলে যাব বাইরে ভাত করতে। যেহেতু আমাদের কাঠের জালে ভাত হয়, আমাদের ভাত আর আমরা যে ডগিটাকে পুষি ওর ভাত। তো চাল ধোয়া হয়ে গেলে কিছু বাসন ছিল, সেগুলো আমি ধুয়ে নিলাম। তারপর পেঁয়াজ কেটে লঙ্কা কুচি করে পেঁয়াজ কুচি করে আমার বরকে ছাতুর শরবত করে দিলাম সকালে। আর দোকান থেকে একটু কাজু আর চারমগজ এনেছিলাম, যে ওই মশলা বানাবো দই কাতলার জন্য। তো সকাল সকাল যেহেতু খিদে সবারই পাই, তো বরকে বললাম তুমি দাঁড়াও, আমি তোমাকে একটু ছাতুর শরবত করে দিচ্ছি, কিছুক্ষণের জন্য পেটটা ঠান্ডা থাকবে, আর আমি ওদিকে তাড়াতাড়ি রান্না করে দিচ্ছি। তো মা যেহেতু নেই, সব আমি কেটে বেছে নিয়ে রান্না করে নিলাম। আর তো দেখলেই তোমরা, জামা কাপড়গুলোও কেচে মেলে দিয়েছি, আর বাইরে ভাত বসিয়ে এসেছি। সেই এত ধুলো লাগছিলো চোখে, যাই হোক প্রচণ্ড চোখ জ্বলে যাচ্ছিলো। তো ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি ওদিকে, তারপরে ডগির ভাতও বসাবো। আর এদিকে রেডি করে নিচ্ছি যা রান্না করব। আজকে হলো পটল পোস্ত করব আর মাছটা করব, তো সেই কারণে সেগুলো রেডি করে নিচ্ছি। আমার বর আজকে যায়নি মার্কেটে, আমি আজকে ঘরে রয়েছি। তো ও দোকান সামলাচ্ছে আর আমি ঘর সামলাচ্ছি। আর কি বলতো, মা না থাকলে না আমার খুব অসুবিধা হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। কষ্ট বলতে এটাই যে কাজের চাপটা বেড়ে যায়, এই আর কি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আর তোমাদের মূল্যবান মতামত আমার সঙ্গে শেয়ার করো, খারাপ হলেও বলো, ভালো হলেও বলো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও।